নাদিম আহমেদের জন্মস্থান কিন্তু খুলনা শহর এবং এই খুলনার বিখ্যাত খাবার কিন্তু চুই ঝাল এবং আজকে আমরা চুই ঝালের গরুর গোশত খাওয়ার জন্য চলে আসছি রংপুর শহরে এবং রংপুরে কিন্তু রান্না হইতেছে এই অথেন্টিক চুই ঝালের গরুর গোশত যেখানে কিনা আবার আছে রসুন এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এক কড়াই গরুর গোশত এবং এটার যে স্মেল আসতেছে না ও মাই গড এবং এইখানে যে বাবুর্চি রান্না করতেছে সে কিন্তু চুকনগরে প্রায় 15 থেকে 16 বছর এই চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না করছে। আমি এখন কোথায় আছি? আমি এখন আছি রংপুর কেরামতিয়া মসজিদ মোড় একদম এই যে এবং এই মোড়ের পাশেই কিন্তু চুই ঘর এবং এই চুই ঘরেই কিন্তু আজকে আমরা খাবো চুই ঝালের রান্না গরুর গোশত। ফাইনালি আমার সামনে কিন্তু চুই ঘরের চুই ঝাল গরুর গোশত রান্না এবং এই হচ্ছে সেই গরুর গোশত যেটার দাম হচ্ছে 170 টাকা এবং এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 পিস রসুন আর হচ্ছে 2 পিস চুই ঝাল দেখতে পাচ্ছি। তো বেশি কথা না, আমার পাশে কিন্তু নাফিস এবং আমরা দুজনে আজকে খাওয়া দাওয়া করবো এবং ও আজকে ফুড ব্লগ করবে আমার পাশে বসে। এই যে ভাত দেখতে পাচ্ছেন এই ভাত হচ্ছে 20 টাকা দাম। তো গোস্ত নিয়ে নিলাম, আমি গোস্ত প্রথমে ছিঁড়ে নিই, বেশ সফট, চলেন খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনার মতো আসলে খুলনা মনে করলে দুইটা জায়গা, একটা চুকনগর একটা জিরো পয়েন্টের রান্না একরকম, চুকনগরের রান্না আরেক রকম। এই যে ফ্লেভারটা আমি পাচ্ছি এটা পুরাটাই চুকনগরের ফ্লেভার। আচ্ছা, সে কিন্তু প্রচুর পরিমাণে রসুন বাটা ইউজ করে এবং এই দেখেন রসুনের আঁশ কিন্তু দেখা যাচ্ছে। ভাই রংপুরবাসী যে কি পরিমাণে ভালো খাবার খেয়ে থাকে এটা আমি এখানে আসলে বুঝতে পারতাম না। আচ্ছা, গোশের মধ্যে দেখেন পুরাপুরি মশলা পৌঁছে গেছে এবং প্রপারলি গলে গেছে, হ্যাঁ, যার কারণে কিন্তু খাইতে ভালো লাগতেছে। কারণ এটা যদি সফট না হইতো খাইতে কিন্তু এত বেশি মজা লাগতো না। এটা হচ্ছে মূল ব্যাপার। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমি চুকনগরের প্রতিষ্ঠানের নামটা নিলাম না, আমি সেখানে বসে খাচ্ছি, ভালো লাগছে। বাট এই কোয়ালিটি ধরে রাখবে কতদিন এটা একটা ফ্যাক্ট। আমি চাই এই যে বাবুর্চি সে 15 থেকে 16 বছর আসলে রান্না করতেছে, আমি চাই এই কোয়ালিটি সে ধরে রাখুক। তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি রংপুরবাসী একটা অথেন্টিক টেস্ট পাইতে যাবে সবসময়। এই চুই ঝালটা কোথা থেকে নেওয়া হয়? মেইনলি আমাদের চুই ঝালটা উত্তরবঙ্গ থেকে খুলনায় যায়। এটা কি করে সম্ভব? জানো কি না? এটা তো আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান। আমি তো জানি আমার খুলনা থেকে সারা বাংলাদেশে যায় না, আমাদের এই জায়গা থেকেই যায় খুলনা। এটা কি উত্তরবঙ্গের চুই? হ্যাঁ, এটা উত্তরবঙ্গ। আচ্ছা, আজকে আমরা একটু ব্যতিক্রম কাহিনী করব। উত্তরবঙ্গের চুই ঝাল খেয়ে দেখবো যে আমার খুলনা বেস্ট নাকি উত্তরবঙ্গ বেস্ট। ওকে ভাই, তুমি কিন্তু উত্তরবঙ্গেরই চুই খাও কিন্তু খুলনার নাম থাকে। এটা কি আসলে সত্যি কথা? আচ্ছা, এই নিউজটা আসলে অথেন্টিক? ইয়েস। আচ্ছা চলেন আজকে খাই, বিসমিল্লাহ করে। আমার খুলনা শহরে কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে এই চুই ব্যবহার হয় না। আমি চ্যালেঞ্জ দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, আমি রংপুরের চুই ঘরে বসা, আমার খুলনা শহরে এই চুই ঝাল ব্যবহার হয় না। এর মধ্যে যে পরিমাণে শ্বাস, যে পরিমাণে ঝাঁজ আমি পাচ্ছি, ভাই এই চুই ব্যবহার না করে তারা লোকাল চুই দেয়। আমি আজকে এটা স্বীকার করে গেলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। রংপুরে আসা আমার সার্থক। আমি একটা শহরে গেলে আমি খুঁজি যে ওই শহরের বিখ্যাত খাবার কি কি আছে। সো আমি বিখ্যাতর কাতারে অনেকগুলোই করে ফেলছি, এগুলোর ভিডিও পাবেন ইনশাল্লাহ। এবং এই চুই ঘরে আমি হাইলি রিকমেন্ড করতেছি আপনারা যারা গরুর গোশত লাভার আছেন একবার হলেও আসবেন। এবং এটা কিন্তু আসলে শীততাপ নিয়ন্ত্রিত, মানে এখানে কিন্তু এসিও আছে। তো আপনি বাইরের থেকে দেখলে মনে করবেন যে একটা টিনের ঘরের মধ্যে আসলে কি চলতেছে, বাট ভাই টিনের ঘরের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পেইন্ট করা এবং অনেক সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভাইব তারা দিতে চাইছে। এবং সিঁড়ি দিয়ে যখন আমি উঠছি পুরা সিঁড়িতে কিন্তু হাতে পেইন্ট করা ছিল। সো এই ব্যাপারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। সো ওভারঅল এনভায়রনমেন্টও জোস, ফুডও জোস। আল্লাহ হাফেজ সবাইকে। না, আমার পেজটা ফলো করতে হবে তো। আমার পেজটা যারা এখনো ফলো করেনি তারা প্লিজ পেজটা ফলো করেন এবং রংপুরবাসী প্লিজ একটু ফলো করেন। এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের শহরে প্রথম আসলাম আমি। যারা আমার ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন এবং যাদের প্রিমিয়াম ঘড়ি দরকার, ও হ্যাঁ আমি কিন্তু ঘড়ির মানে বিজনেস করি। আমি আনছি হচ্ছে কারেন্ট, অলিভস, নেভি ফোর্স, স্কেমি, এই 4টা ব্র্যান্ডের একদম প্রিমিয়াম ওয়াচগুলো পেয়ে যাবেন। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।